বিএসএফ জওয়ানের হাতে আটক 23 জন বাংলাদেশি নাগরিক সহ বেশ কিছু সামগ্রী। দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমার মাধবনগর বিওপি এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে 109 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন জওয়ানদের হাতে আটক 23 জন বাংলাদেশি নাগরিক সহ বেশ কিছু সামগ্রী। পাচারকারীরা এখন নতুন করিডোর হিসেবে বেছে নিয়েছে সাবরুম শ্রীনগর, মাধবনগর সহ বিস্তীর্ণ সীমান্ত এলাকাকে। বর্তমানে শ্রীনগর সহ বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়েই চলছে মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী পাচার। সেই সব পাচার বাণিজ্য রুখতে যথেষ্ট চেষ্টা করছে বিএসএফ জওয়ানরা। সীমান্তে প্রহরারত অবস্থায় বিএসএফ জওয়ানরা দেখতে পায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশ করছে কিছু বাংলাদেশি নাগরিক। বিএসএফ জওয়ানেরা এই দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে তাদের পিছু ধাওয়া করলে 23 জন বাংলাদেশি নাগরিককে ধরতে সক্ষম হন। এর পাশাপাশি 75 ব্যাগ চিনি ও 17টি মোবাইল ফোনও আটক করে বিএসএফ জওয়ানরা। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা চিনিগুলি সাবরুম কাস্টমের হাতে তুলে দেয় এবং 23 জন বাংলাদেশি নাগরিক সহ মোবাইল ফোনগুলি মনুবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে মনুবাজার থানায় 2024 MNB 05 US 120 অফ IPC অ্যান্ড 03 অফ IPP অ্যাক্ট ধারায় একটি মামলা লিপিবদ্ধ হয় এবং 23 জন বাংলাদেশি নাগরিকদের আদালতে প্রেরণ করা হয় বলে জানা গিয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। একটা খবর পাই যে মাধবনগর বিপি তারা 23 জন বাংলাদেশি লোককে আটক করেছে এবং এই 23 জনকে তারা আজকে আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে এবং আমরা ইন্টারগেশন করেছি। ইন্টারগেশনের পরে জানা যায় যে ওরা বাংলাদেশ থেকে এবারে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই চলে এসেছে এবং ওরা চিনি নেওয়ার জন্য আপাতত এসেছে বলেছে, কিন্তু আমরা এই ব্যাপারে একটা মামলা রুজু করেছি।